বন্ধুরা, খবর প্রতিদিনে সবাইকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 1 জানুয়ারি 2024। অনেক কিছু বাধা অতিক্রম করে 2023 পার হয়েছে। অনেক কিছুই, কারো খারাপ কারো ভালো, অনেক কিছুই, সবটা নিয়েই, খারাপ ভালো নিয়েই 2023কে আমরা কাটালাম বা বিদায় জানালাম। তো সেই সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে পাওয়া দেওয়া সব কিছু, সবার যেন নতুন বছর অনেক ভালো কাটুক, সবার ফ্যামিলি সুস্থ থাকুক, সবার কাজকর্ম ভালো থাকুক, সবাই অনেক সুস্থ অনেক ভালো থাকুক, সবাই সাবধানে চলাফেরা করুক, সতর্ক থাকুক, সবাই যেন সেফলি থাকে আর সতর্ক থাকে। আমার আর বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা ন্যাচারাল ডিজাস্টারকে কোনো সময় অ্যাভয়েড করবেন না, সব কিছু একটু মাথায় রাখবেন। আপনারা আমাদের আপডেটগুলো সব সময় শুনবেন, লাইক সাবস্ক্রাইব না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা শুধু ধ্যান দিয়ে দেখবেন, আপনাদের অনেক সুবিধা হবে। তো চলে আসি আজকের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটে। আজ 1 জানুয়ারি 2024 শুরু করছি একটা নতুন বছরের পথ অতিক্রম করা। তো আমি প্রথমেই চলে আসি উইন্ডি লাইভ স্ক্রিনে। দেখুন, স্যাটেলাইট চিত্রতে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। কিছুদিন থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে কুয়াশার ঝড়ের দাপট। কুয়াশার ঝড় আমি কেন বলছি? কুয়াশার সাথে সাথে, কুয়াশার জলীয় কণার সাথে সাথে প্রচুর পরিমাণে দক্ষিণ পশ্চিমা হাওয়া এখান থেকে সরাসরি বাহিত হচ্ছে। এই যে হাওয়াটা সরাসরি আমাদের বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা হয়ে সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে, শীতল যে হাওয়াটা, এই হাওয়াটা কদিন ধরে আটকে ছিল, সেই জন্য উত্তরবঙ্গের তাপমাত্রাটা অনেক বৃদ্ধি পেয়েছিল। সঙ্গে কলকাতারও তাপমাত্রা বৃদ্ধি। আমি এটাও বলছি কলকাতাবাসীদের জন্য বলছি, তাদের কিছু এই যে হাওয়াটা তারাও পাবে, আর কিছুদিনের অপেক্ষা শুধু। আর এখান থেকে যে পশ্চিমী ঝঞ্ঝাটা স্ট্রং একটা, মানে খুব শক্তিশালী একটা পশ্চিমী ঝঞ্ঝা এদিক দিয়ে পাস করার পরপরই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল ঠান্ডা পড়ে যাবে। এখন কিন্তু আমি ঘরের ভিতর থেকেই করছি, কারণ বাইরে এতটাই ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা। বাইরে আমি যদি মুখ দিয়ে কথা বলি সে সময় সেই ধোঁয়াটা বের হচ্ছে, মানে এতটাই ঠান্ডা, এতটাই হাওয়ার। এখনও হালকা হালকা কুয়াশা আছে বন্ধুরা। আমি একটা ছোট্ট শহরের ইসলামপুর জায়গা থেকে ভিডিওটা আপনাদেরকে আপডেট দিই। আমাদের শহরটা ঠিক কিষানগঞ্জের উপর দিকে অবস্থিত, এর জন্য এখানে মেঘলা আকাশ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যেরকম রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, খুলনা, মেদিনীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপরে আগরতলা, কুমিল্লা, আমবাসা, মৌলভীবাজার, এই পাশে কি মেঘলা আকাশ ছিল। সকাল থেকে মেঘলা আকাশ আর ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। কালকের আপডেটে বলবো, কালকে কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কুয়াশা আর হাওয়ার দাপট থাকবে। দক্ষিণ পশ্চিমে যে হাওয়াটা সব থেকে বেশি থাকবে রংপুর জেলায়। আস্তে আস্তে কিন্তু সেই ঠান্ডা হাওয়াটা, শীতল হাওয়াটা আস্তে দিকে নিচে যাবে। তো বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো বাংলাদেশি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, আপনাদের জন্যই আপডেট দেওয়া। আপনারা প্লিজ জানাবেন আর চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন, আপনাদের জন্য সব কিছু। একদিকে দারভাঙ্গা থেকে শুরু করে এই যে জায়গাটা আপনি গোটাটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পুরোটাই কিন্তু আপনাদের মেঘ সঙ্গে এখন কিন্তু প্রচুর হাওয়া চলছে বন্ধুরা। আর উপর দিকে কিন্তু স্নোফল হওয়ার চান্স আছে। উপর দিকে সেরকম মেঘ ঢাকা নেই, রৌদ্রোজ্জ্বল আকাশ আছে। কুয়াশার দাপট কিন্তু আজকে ছিল, কালকে থাকবে, পরশু দিনও থাকবে। তারপর থেকে একটু আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। তো আপনাদেরকে আগামীকালের তাড়াতাড়ি করে ফগের আপডেটটা দিয়ে দিই বন্ধুরা। তো এখন আপনারা অবশ্যই জানাবেন কোথায় কোথায় এই হাওয়াটা, যে কনকনে ঠান্ডা হাওয়াটা, সেটা কিন্তু এই 2-3 বছর বন্ধই ছিল, কিন্তু এই বছর কিন্তু প্রচুর পরিমাণে 1 জানুয়ারি থেকে, কালকে রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের দিকে মূলত একটু সূক্ষ্ম আবহাওয়া, কিন্তু সেরকম প্রচুর রৌদ্র, সেখানে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই। তো ওই তাপমাত্রাটা আপনি দেখিয়ে দিই আপনাদেরকে। তাপমাত্রা এখন দেখাচ্ছে 24, আমার বাড়িতে একটা এখানে দেখাচ্ছে হচ্ছে 21, কিন্তু আমার বাড়িতে যে টেম্পারেচার ডেটারটা আছে এখানে দেখাচ্ছে, সেখানে কিন্তু 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে বন্ধুরা। তাই কতটা ঠান্ডা দিনের বেলা দেখুন। আরও লোয়েস্ট হয় যেহেতু আমার ঘরের ভিতরে আছে, বাইরে থাকলে আরোটাই ঠান্ডা হতো। তো আমি আপনাদেরকে দেখুন, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা সব থেকে বেশি ঠান্ডা আসছে। তারপরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে যাবে বন্ধুরা ঠান্ডাটা। তো
আমি আপনাদেরকে আজকে রাতের তাপমাত্রাটা আমি আমাদের এদিকে মেপে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি কলকাতায় যাচ্ছি আপনাদেরকে। কলকাতায় যে টেম্পারেচার, কলকাতায় সেখানকার অবস্থা আমি সেখানকার দেখাবো আপনাদেরকে। আজ 11টার সময় কিন্তু টেম্পারেচার 13-14 ডিগ্রি কাছাকাছি চলে আসছে। 3টার সময় কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস, 5টার সময় সেখানে কিন্তু 10-11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে বন্ধুরা। তার মানে 8-9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমাদের তাপমাত্রা থাকবে। কলকাতার তাপমাত্রা কিন্তু দেখেন, কলকাতাতে কিন্তু কালকে ঠান্ডাটা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। তাও 10-14 আপনারা 13-14 ডিগ্রি সেলসিয়াস পাবেন। বাংলাদেশের এই দিকটা আপনার রাজশাহী, রংপুরের দিকে বেশি ঠান্ডা হবে, এই পাশটা একটু ঠান্ডা কম হবে। গুয়াহাটি, শিলচরের কাছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, দেখুন 8 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াসের কাছে। আসাম, মেঘালয় সব কিছু আপনাদের দেখাবো। দেখুন এই পাশে কতটা ঠান্ডা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দার্জিলিংয়ে দেখুন 6 ডিগ্রি, আর এখানে -7-8 ডিগ্রি, মানে প্রচুর। কিন্তু একসুম যে জায়গাটা আছে 1 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কমলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঠান্ডাটা থাকছে। আর এই পাশে স্নোফল হবে বন্ধুরা। নর্থ সিকিমে সবথেকে বেশি স্নোফল হওয়ার চান্স আছে। ইস্ট সিকিম, নর্থ সিকিমে সবথেকে বেশি কুয়াশা পড়ে। তো অবশ্যই দার্জিলিংয়ে যে এখন কিন্তু কুয়াশার সতর্কতা আর প্লাস আপনার স্নোফল কিন্তু দেখা দিতে পারে 1-2 তারিখের মধ্যে। তো আমি নেক্সট দিনের কুয়াশাটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এখন কোনো কুয়াশা নেই, কোনো জায়গায় দেখাচ্ছে না। আমি যদি আজকে চলে যাই, হচ্ছে আজ 12টার থেকে কুয়াশা পড়ে যাবে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুরের জায়গায় কিন্তু থাকবে। গোড়াঘাট, সিংড়া, মানে পুরো বাংলাদেশের জুড়েই কিন্তু কুয়াশা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই সব জায়গায় একদম নিচ পর্যন্ত, উপর থেকে উত্তর থেকে দক্ষিণ কুয়াশাটা থাকবে। স্প্রেড করতে পারে কলকাতার সাইডেও। তারপরে এই পাশে কিন্তু থাকছে কুয়াশা। দেখুন কুয়াশাটা কতটা, ফগ অ্যান্ড রেইন দেখাচ্ছে 4টার সময়। এটা আরও বাড়বে। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত কুয়াশাটা থাকবে 4টার সময় থাকবে। 5টার থেকে কালকে 8টার সময় কুয়াশাটা কাটার সম্ভাবনা। কালকে কুয়াশাটা তাড়াতাড়ি কাটবে, কিন্তু তারপরের দিনও কুয়াশা পড়ার একটা সম্ভাবনা আছে। মানে কুয়াশাটা আজ কালকে থাকবে একটু, তারপর থেকে একটু সম্ভাবনা আছে ওয়েদার ক্লিয়ার হওয়ার। তো অবশ্যই টেম্পারেচারটা দেখলে বুঝতে পারবো আমি। কুয়াশা কলকাতার দিকেও কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আছে, এমনটা না যে নাই। টেম্পারেচার যদি যাই নেক্সট কলকাতাতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো 24 ডিগ্রি, 24 লোয়েস্ট, 15, 24 লোয়েস্ট, 16 ডিগ্রি দেখতে পাচ্ছি লাস্ট কলকাতাতে। তো একই রকম আবহাওয়া দেখতে পাচ্ছি কলকাতাতে। তো এখন আবহাওয়া চেঞ্জ হলে দেখতেই পাবেন বন্ধুরা। আমি এখানটায় ট্র্যাক করে দেখি আপনাদেরকে। দেখুন এই জায়গাটা, আমাদের জায়গাটা 24ই আছে দেখাচ্ছে হাইস্ট। 13 ডিগ্রি, 12 ডিগ্রি, 12, 14, 17, 16, 12, 13। আমি রংপুরে দেখিনি, আগে এখানকার দেখে দিই। পানাগড় 16, 15, 25, 13, 15, 16। এরকম উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশেও এরকম তাপমাত্রা থাকবে বন্ধুরা। কিন্তু যে এত শীতল হাওয়া, সেটা আপনারা কোথা থেকে পাচ্ছেন অবশ্যই বলবেন। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আমি দেখতে পাচ্ছি। তো যেখানে থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জানাবেন। এক্সট্রিম মোডে আমি দেখবো, আপনাদেরকে দেখাবো আপনাদেরকে টেম্পারেচার কত কী থাকবে। আগামী কয়েকদিনে কলকাতার ওটা সূক্ষ্মই থাকবে। বৃষ্টিপাতটা আপনাদেরকে দেখানো উচিত, যেটা আপনাদের মেইনলি বৃষ্টিপাত কী আসছে না আসছে। দেখুন উপরে বৃষ্টিপাতের যে স্নোফলের সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার অবস্থা। আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা এগোবে, আস্তে আস্তে এভাবে এগোনোর দিকে। এই যে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে, আর উপর দিকে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্নোফল আর বৃষ্টিটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখুন কতটা স্নোফল। 3-4 তারিখে কিন্তু দার্জিলিংয়ে প্রচুর স্নোফল হওয়ার কথা আছে। দেখুন
দার্জিলিং থেকে গ্যাংটক, সিকিম, লাচুং, লাচেন প্রতিটা জায়গায় বৃষ্টিপাত আছে। এই যে দেখতে পাচ্ছেন। পাঁচ তারিখ এই যে একটা বৃষ্টি আসছে, এই বড় বৃষ্টিটাই কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার মেন এখানে নিচ দিক দিয়ে কিন্তু চলে যাবে। কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল, মানে কলকাতাতে কিন্তু বৃষ্টি দেখুন বন্ধুরা, কলকাতাতে বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন। আমি রেন ঠান্ডার মোডে দেখলে বুঝতে পারবেন কলকাতাতে বৃষ্টি আছে নিচ দিক দিয়ে। উপরে নর্থ বেঙ্গলে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না বন্ধুরা, কিন্তু কালকে আপডেটে কিন্তু নর্থ বেঙ্গলে বৃষ্টি ছিল। তো অবশ্যই কলকাতাতে বৃষ্টিটা হয়ে গেলে আমরা ঠান্ডাটা পাবেন বন্ধুরা। এখন বৃষ্টিপাতের যে অ্যানিমেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই, বৃষ্টিপাতের যে নেক্সট 10 দিনের অ্যানিমেশন দেখেন। এটা হচ্ছে বৃষ্টিপাত, আর সবথেকে বেশি বৃষ্টিপাত গ্যাংটক, সিকিম 100 মিলিমিটারের কাছাকাছি। আর এটা চলে যায়, এটা হচ্ছে জিএফএস মোডে যদি যাই উপরে বৃষ্টিটা আছে, কিন্তু জিএফএস মোডে এদিকে কোনো বৃষ্টিপাত এখনও দেখাচ্ছে না নেক্সট 10 দিন। তো বন্ধুরা বৃষ্টিপাত আসছে, বৃষ্টিপাত কলকাতার দিকেও সম্ভাবনা আছে। আর এখানে যে একটা ঘূর্ণিঝড় 500 মিলিমিটারের বৃষ্টিপাত দেখিয়ে দিচ্ছে বন্ধুরা দেখেন। তো অবশ্যই এখানে কোনো একটা সিস্টেম আসার কথা আছে, সিস্টেমটা দেখিনি। সিস্টেমটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা সিস্টেম এদিক দিয়ে গেল, এই যে সিস্টেমটা তো রেন আর ঠান্ডার মোডে দেখলে বুঝতে পারবেন। অবশ্যই এই পাশেও একটা আছে। শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে এখানে একটা বড় একটা ঘূর্ণিঝড়ের একটা সাইক্লোনিক রূপ নিচ্ছে, কিন্তু এটা ECMW রূপেই দেখাচ্ছে, যেটা অনেক দিন থেকেই দেখাচ্ছে বন্ধুরা, কিন্তু সিস্টেমটা তৈরি হয়নি। তো 1-2 তারিখে তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তো এটা কি হচ্ছে পরবর্তী পর্যায়ে সেটা আমি অবশ্যই দেখাবো। এটা সোজাসুজি শ্রীলঙ্কায় একটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে 10 তারিখে এখানটায় রেন থান্ডার যদি দেখায় দেখুন, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে কিন্তু সে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে আঘাত আনতে পারে। তো একটা ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আজকেরই আপডেট, দেখুন পরবর্তীকালে আপডেট চেঞ্জেস আসবে, কালকে বা সন্ধ্যাবেলার আপডেট, কিছুক্ষণ পরপরই আপডেট চেঞ্জ হয়। তো এটা কোনো কনফার্ম আপডেট না বন্ধুরা, ভয় পাবেন না, সবসময় বলছি সতর্ক থাকবেন। তো এই যে ঘূর্ণিঝড় যদি এটা হয় সেটার নাম হবে রিমাল, আর ঘূর্ণিঝড়ের যে নামকরণ করেছে সেটা হচ্ছে ওমান। ওমান বলে একটা দেশ আছে, সেটা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে রিমাল। তো ঘূর্ণিঝড়টা যদি হয় তো এটা হওয়ার 50-50 চান্সেস আছে, নাও হতে পারে, এটা দেখার বিষয় আছে। আপডেটে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর বৃষ্টিটা কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু বন্যার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা যদি এই বিষয়টা হলো তো বন্যা 100% শ্রীলঙ্কায় কিন্তু বন্যা হচ্ছে বন্ধুরা। তো এই যে এই ঘূর্ণিঝড়টা যদি হতো শ্রীলঙ্কাতে, দেখুন ঘূর্ণিঝড়টা যদি হয় শ্রীলঙ্কাতে কত পরিমাণ বৃষ্টি হবে দেখুন বন্ধুরা। আমি যদি রেন অ্যানিমেশনে আপনাদের দেখাই, শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু দেখেন 400 মিলিমিটার 500 মিলিমিটার কাছাকাছি নেক্সট 10 দিনে বৃষ্টি হচ্ছে। আর এটা যদি এদিক দিয়ে একটা ঘূর্ণিঝড় তো এদিক দিয়ে কিন্তু ঢোকার চান্সেস আছে। তো বন্ধুরা সব কিছুই একটা আপডেট আপনাদেরকে আমি প্রোভাইড করব। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। কুয়াশার আপডেটটা আপনাদেরকে দিলাম। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা।